একাত্তরে পরে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটি ছিল একটা জনমানসের আন্দোলন, একটা গণ অভ্যুত্থান। এর কৃতিত্ব দাবিদার আমরা সকলেই যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। আমাদের নেতা ইলিয়াস আলী চলে গেছে, আজ পর্যন্ত তার কোনো হদিস পাই নাই। চৌধুরী আলমের নেতা, চৌধুরী আলমের মতো নেতাকে গুম করে ফেলা হয়েছে। এরকম শত শত কয়েক হাজারের উপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের রক্ত কি কোনো মূল্য নেই? তাদের রক্তের কি কোনো শ্রদ্ধা আমরা জানাবো না? এই গণ অভ্যুত্থানের এই পাঠাতন, রক্তাক্ত পাঠাতন রচনা করার জন্য আমাদের যে এত ভাই শহীদ হয়েছে, 17 বছর ধরে আন্দোলন করেছে, আমরা তো 5 তারিখের পরে এসে বলি নাই যে 24-এর গণ অভ্যুত্থানটা একক আমাদের কৃতিত্ব। এটা আমরা কোনোদিনই বলি নাই, বলবো না। আমরা কোনো কিছু কৃতিত্ব দেওয়ার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করি নাই। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের উপরে যখন জুলুমের সীমা অতিক্রম করে গিয়েছিল, তখনই আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম লড়াই আমরা যুক্ত হয়েছি। তাই আমি সর্বোপরি আপনাদের মাধ্যমে আবার শেষ কথা যেটা বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হবে এবং জাতীয় জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 71-এর যে আসল উদ্দেশ্য, মূল লক্ষ্য, সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। এবং 24-এর গণ অভ্যুত্থানে বহু মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে, গুলির মুখে দাঁড়িয়ে তারা এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র কতিপয় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যারা মুক্তিযুদ্ধের সময় 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধও করে না, এখানে ছিল না, তারা ওই পারে ছিল, তারা এইটাকে ব্যবহার করে বাংলাদেশকে লুটপাট করেছে। এই ফারাকটা, এই পার্থক্যটা আমাদের নতুন প্রজন্মকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামায়াতে ইসলামের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এই দুইটা একই জিনিস। এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং বাংলাদেশের পক্ষের শক্তি যে রাজনৈতিক দল হোক, বিএনপি বাইরে আরো বাংলাদেশ প্রো বাংলাদেশ রাজনৈতিক দল রয়েছে, আমরা এই দেশে রাজনীতি করতে পারবো, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে, 71-কে অস্বীকার করবে, তাদেরকে আমরা কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই দীর্ঘ ফ্যাসিবাদী সংগ্রাম লড়াই পর আর যাতে জাতিকে বিভক্ত করা না হয়। বিগত 17 বছরকে জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছিল, এই বিভক্তি আমাদেরকে দূর করে দেশকে ঐক্যবদ্ধ করে একটা সুখী, সমৃদ্ধিশালী এবং উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। ভৌগোলিক অবস্থানও যদি আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত নাজুক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মানচিত্র, এই ভৌগোলিক অবস্থাকে যে আমাদের বাঁচাতে হয়, বাংলাদেশকে যদি একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থায়ী রূপ দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই মানচিত্র রক্ষার জন্য প্রত্যেকটি জাতীয় জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অবস্থান রাখতে হবে। এটাই হলো আমার আপনাদের প্রতি আহ্বান। আমি আবারও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান এবং কৃতজ্ঞতা